নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী আজকে আবার হাজির হলাম আপনাদের হোমিওপ্যাথি ওষুধ নিয়ে শেখাবো। দেখুন, হোমিওপ্যাথি আমি বারবারই বলি যে এটা হচ্ছে একটা সমুদ্রের মতো বিশাল সাগর। আর এই সাগরের মধ্যে একেবারে নুড়ি খোঁজার মতো এই চর্চাটা এখানে খুব সতর্কতার সাথে যদি স্টাডি না করা যায় তাহলে কিন্তু ভালো ডাক্তার হওয়া অসম্ভব। ভালো ডাক্তারের কথা বাদই দিন, মনে করুন আপনি কোনো একটা রোগ ভালো করবেন, তাহলে সেই রোগটা ভালো করতে গেলে হোমিওপ্যাথি হচ্ছে ঔষধ ভিত্তিক চিকিৎসা, অর্থাৎ ঔষধকে নিয়েই সব কিছু। এখানে কাটা ছেঁড়ার কোনো সুযোগ নেই, দরকারও নেই। সুতরাং সেই ঔষধ সম্পর্কে আপনাকে আগে জানতে হবে, কোন রোগের কোন ঔষধ এবং কোন লক্ষণে কোন ঔষধ। এটাই হচ্ছে হোমিওপ্যাথির মূল বিষয়। এটা যারা জেনে গেছেন, সেখানে শিক্ষা দীক্ষা একটু বেশি না হলেও চলে, কিন্তু এই জিনিসটাতে যাদের প্রতিভা রয়েছে, এই জন্যে দেখবেন গ্রামে গঞ্জে অনেক কম পড়ার লোকেরাও কিন্তু ভালো হোমিও ডাক্তার হতে পেরেছেন। এটার মেইন কারণ হচ্ছে খুব সূক্ষ্ম বিবেচনা, বুদ্ধি এবং কোন রোগের সাথে কোন লক্ষণ যুক্ত করে কোন ওষুধটা প্রয়োগ করলে রোগ ভালো হতে পারে সেটা সম্পর্কে যাদের একটা ভালো অভিজ্ঞতা হয়ে যায়, তখন কিন্তু কোনো রোগই আর অসাধ্য থাকে না। তখন একেবারে সুনাময় আসে এবং যে কোনো রোগ ঠিক করা যায়। ঠিক আছে, ভূমিকা শেষ করে দিলাম। এখন হচ্ছে আজকের ওষুধ নিয়ে আলোচনা করব। দেখুন, প্রত্যেক দিন আমি নতুন ওষুধ নিয়ে এখনও আলোচনা করছি, কোনো পুরনো ঔষধের আপডেট দেব না, তবে ভবিষ্যতে নিশ্চয়ই দেওয়া হবে। আজকে যে ওষুধটা আমি বেছে নিয়েছি সেই ওষুধের নাম হচ্ছে ওপিয়াম। ওপিয়াম অর্থাৎ আফিমকেই ওপিয়াম বলা হয় ইংরেজিতে। এখন ওপিয়াম ওষুধটা কীভাবে তৈরি হয় সেটা সাধারণত আফিমের যে চাষ হয়, আফিমের যে কাঁচা ফলটা, সেই ফল থেকে ফলটাকে কাটলে পরে দেখবেন দুধের মতো কষ বেরা হয়, যেটা রাবার গাছ থেকেও বেরা হয়, সেরকম দুধের মতো কষ বেরা হয়। সেই কষ দিয়েই কিন্তু ওপিয়াম ওষুধটা তৈরি হয়। ওপিয়াম কিন্তু আদতে একটা নেশা জাতীয় জিনিস প্রকৃতপক্ষে। সেজন্যেই নেশার এই ঔষধটাকে মূল ভিত্তি করে এখানে যে লক্ষণগুলোর ওপরে এই ওষুধটা প্রয়োগ করা যায় সেটা কিন্তু একেবারে সহজ নয়। অন্যান্য ঔষধের মতো ওপিয়ামকে যখন মন চাইলো খেয়ে নিলাম আর যে কোনো সাধারণ রোগ দেখলেই দিয়ে দিলাম, না, এটা হবে না। ওপিয়ামের ব্যবহারটা অবশ্যই সাবধানতার সাথে করতে হবে, যেহেতু এটা একটা নেশা দ্রব্য থেকে তৈরি ঔষধ। বুঝতে পারছেন? আর তার শক্তি এজন্যই অনেক বেশি। যেমন আর্সেনিক বিষ থেকে তৈরি, সেটারও শক্তি অসম্ভব, ওপিয়ামেরও শক্তি অসম্ভব। এখন দেখতে হবে কোন কোন রোগে এই ওপিয়ামটা আমরা ব্যবহার করতে পারি। আজকে আমি যে রোগগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে সবচেয়ে প্রধান আমি বলবো কোষ্ঠকাঠিন্য, যেটাতে বেশি ব্যবহার করা হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্য, কাদের কোষ্ঠকাঠিন্য? দেখুন, এমন কিছু লোক আছে যারা রোগে ভুগে একেবারে শরীর শেষ, এমনকি ঔষধ খেতেও এখন আর ইচ্ছে নেই, একেবারে মরার মতো পড়ে থাকে, চোখ বুজে শুয়ে থাকে, হতাশাগ্রস্ত মানুষ। ওষুধ খেতে খেতে এমন অবস্থা যে বেঁচে থাকার জন্য আর ইচ্ছে নেই, চোখ বুজে পড়ে থাকে, কারোর প্রতি কোনো অভিযোগ নেই এবং কোনো কিছুতে আগ্রহ নেই, ঘুমালেও ঘুম আসে না, তন্দ্রার মতো পড়ে থাকে, অর্ধ শিবনেত্র হয়ে পড়ে থাকে। এই ব্যাপারটা তখনই হয় যখন মানুষের আদতে শরীরে এমন একটা ডেফিসিয়েন্সি দেখা দেয় এবং অর্গানগুলো আর কাজ করতে চায় না। যেমন লিভার ফাংশনটা প্রায় ড্যামেজ হয়ে যায় যখন লিভারই কাজ করে না। প্রস্রাব প্রচুর জমে আছে কিন্তু প্রস্রাবটা বের হতে পারছে না, বেগ যে আসবে সেই বেগ নেই। ঠিক তেমনি পায়খানাও প্রচুর আছে, পেটের ভেতরে মল আছে, কিন্তু বের যে হবে সেই বেগটা দেওয়ারই শক্তি নেই, এমন অবস্থা। তাহলে বের হবে কোন দিকে বা কীভাবে বের হবে? এটার তো ক্রিয়েট করতে হবে। প্রেশারটা ক্রিয়েট না করলে কিন্তু মল বের হবে না। তো প্রেশার যদি ক্রিয়েট না হয় তাহলে কী করে বেরোবে? এই জন্যে থেকে থেকে মলটা গুটলে হয়ে যায়, শক্ত পাথরের মতো হয়ে যায়। আমার কাছে প্রচুর রোগীরা ফোন করেন যে আমার মল পায়খানা হচ্ছেই না, 2-3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, আমার পায়খানা তো হচ্ছেই না, আমি কি করব? অনেক অ্যালোপ্যাথি ল্যাক্সেটিভ ঔষধ কিন্তু আছে, অনেক দামি আছে,
অ্যালোপ্যাথিতে অনেক দামি দামি ফাইল আছে যেগুলো ল্যাক্সেটিভ অর্থাৎ সিরাপের মতো আছে, আর আয়ুর্বেদেতেও গোড়াও আছে, কিন্তু তখন এই জাতীয় রোগীর ক্ষেত্রে কোনোটাই আর কাজের নয়, মানে কোনোটাই কাজ করে না। এই জন্যেই রুগীরা তখন একেবারে মানে হতাশ হয়ে যান এবং বেশ ভয় পেয়ে যান যে আমার কী হয়, আমি কি মরে যাব। এই যে অবস্থা, এই অবস্থাতে কিন্তু ওপিয়ামেরই একটা স্টেজ, এবং সেখানে যিনি ডাক্তার তিনি তার লক্ষণ বুঝে প্রয়োগ করলে তাকে বাঁচাতেও পারবেন, তার জীবনটাকে ফিরিয়ে দিতে পারবেন। তো এখানে যে যে লক্ষণগুলো আসে আমি একটা একটা করে একটু বলে নিই, হ্যাঁ সবগুলো নোট করা আছে। প্রথম কথা হচ্ছে অনিদ্রা, ওই যে রাত্রিবেলা ঘুম হয় না, পাতলা ঘুম, বাইরে যদি কেউ একটু অল্প বিড়াল ডাকে তাহলেও ঘুম ভেঙে যাবে। আর ভূতের স্বপ্ন, চুরের স্বপ্ন, মানে সমস্ত রাতটাই এভাবে কেটে যায়। হ্যাঁ, এই চুর এসে গেলো বোধহয়, এই ওদিকে কী এসে গেলো, একবারে কান খাড়া যাকে বলে, সুতরাং ঘুম আসে না। হ্যাঁ, চোখ বুঝে পড়ে থাকে, তন্ডার মতো থাকে। এটা যদি কখনো ঘুমায়, অন্য কেউ এসে দেখে যে নাক ডাকছে, মানে এই সময়টাতেই অল্প সময়ের জন্য ঘুম আসে, আর সেই সময়টাতে একেবারে নাক ডেকেই ঘুম আসে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। ঠিক আছে। পেটে এত গ্যাস হয় যে উদ্গার উঠে, কিন্তু উদ্গার ওঠার পরেও কিন্তু গ্যাসটা আর বের হয়, মানে কমে না, কোনো আরাম নেই। পেটের জায়গায় গ্যাসের জায়গায় গ্যাস, উদ্গারের জায়গায় উদ্গার, সবই ঠিক আছে, বাট কোনো লাভ হচ্ছে না। এই যে ব্যাপারগুলো, এই বিচিত্র ব্যাপারের মধ্যেই সমস্যা। প্রস্রাব, প্রচুর প্রস্রাব মানে জমেছে, হ্যাঁ প্রস্রাব ভাণ্ডে, কিন্তু বের হওয়ার উপায় নেই, বের হয় না। তাহলে দেখুন, পায়খানা বন্ধ, প্রস্রাব বন্ধ, এরকম রোগী তো আছে, অনেক ক্ষেত্রেই আছে, সেটা জেনে রাখা দরকার। সে যাই হোক, এত ক্রিটিক্যাল ডিজিজে আপনারা প্রথম অবস্থায় এই ওষুধটা খেতেও পারবেন না, প্রয়োগও করতে পারবেন না। তো যারা ডাক্তার তারা অবশ্যই এটাকে ফলো করুন। এবং আপনারা জানবেন যে ওপিয়াম সত্যি সত্যি একটা বেশ রেস্ট্রিক্টেড মেডিসিন, এটা একেবারেই অবলীলা ইউজ করা যায় না, একটু বুঝে সুঝে করা উচিত। ঠিক আছে। আচ্ছা, এটাই হচ্ছে এই ওপিয়ামের আজকের মেইন বিষয়। এই ওষুধটা যদিও সাধারণ, আপনাদের জেনে রাখার জন্য আমি লিখেছি যে প্রত্যেক দিন এটাকে ইউজ করার মতো ওষুধ নয়, কিন্তু এটা বিশেষ কাজে, অর্থাৎ যাদের একদম কনস্টিপেশনে একেবারে ভীষণ অবস্থা, মানে মল বের হতেই চায় না, পায়খানা হচ্ছে না, পায়খানা টোটালি বন্ধ। আমি সেদিনও একজনকে ওষুধ দিয়েছি, হ্যাঁ, এবং পরে পায়খানা হয়ে গেছে। এবং ওপিয়াম খাওয়ার নিয়মটাও এরকম, ওপিয়াম খেতে থাকুন, 3 ঘন্টা পর পর দুপুরটা করে খেতে থাকুন, যতক্ষণ না পেটে পায়খানার বেগ আসছে ততক্ষণ খেতে হবে। হ্যাঁ, এবং একসময় খাওয়ার পর এরকম কন্টিনিউ খেতে খেতে দেখবেন মানে প্রেশার ক্রিয়েট হয়েছে, পায়খানার ইচ্ছে হচ্ছে, সেই তখনই কিন্তু স্টপ। ঠিক আছে। এই হচ্ছে ওপিয়াম। এছাড়া আমি তো বললাম যে ওপিয়ামের আর কি কি ব্যাপার, যখন কোনো ওষুধে কাজ হয় না, হ্যাঁ, তখন কিন্তু ওপিয়াম কাজ করে। বুঝতে পারছেন? হতাশাগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ যার ওষুধ খেতে খেতে আর ভালো লাগে না, পুরো শরীরটাই এখন একেবারে অবশ হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, হ্যাঁ, একেবারে কথা বলার শক্তি পর্যন্ত নেই, একেবারে বিছানায় শয্যাশায়ী, এবং সব কিছুই যেন একেবারে শেষ হয়ে যাচ্ছে, এরকম অবস্থাতে ওপিয়াম কার্যকরী। ঠিক আছে। মাঝে মাঝে এই জাতীয় ঔষধ সম্পর্কে আপনাদের জানতে হবে। এমন নয় যে আমি যে ওষুধগুলো দিই প্রত্যেক দিন সবাই খাবেন, এটা না। এই ধরনের রেস্ট্রিক্টেড মেডিসিন এবং খুব মূল্যবান অথচ জীবনদায়ী যে ওষুধগুলো, এগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে। এগুলো না জানলে আপনারা কিছুই করতে পারবেন না। হ্যাঁ, আর এই ওষুধগুলো ব্যবহার করার আগে অবশ্যই আমার সঙ্গে আলোচনা করতে হবে। আমি এটা আপনাদের অনুরোধ জানাচ্ছি, কেন কি অন্তত এই ওষুধগুলো না বুঝে প্রয়োগ করাটা উচিত নয়, যেহেতু এটা একেবারেই মানে নেশা দ্রব্য থেকে তৈরি। এটা খাওয়ার পরে অনেক সময় তন্দ্রা আসতে পারে, তন্দ্রা আসতে পারে, বা রোগী এরকম একটা ফিল করবে, নেশা নেশা ফিল করবে, যেহেতু এটা আফিম থেকে তৈরি। ঠিক আছে। এভাবে প্রত্যেক দিন আমি আসবো এবং আপনাদের নতুন নতুন ঔষধ সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। ঠিক আছে। আজ তাহলে এই পর্যন্তই, আগামী কালকের জন্য বিদায় চাইব। নমস্কার, ধন্যবাদ।